নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আজকের ভিডিও আলোচনা তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের বর্তমানে কিছুটা অসুবিধার মধ্যে চললে পরেও ভীষণই শুভ সময় আসতে চলেছে। কেন শুভ সময় আসতে চলেছে, কোন কোন ক্ষেত্রে ভালো শুভ সময়, সেই বিষয়ে আলোচনা থাকবে। তো আমি শ্রী রতন শাস্ত্রী, কেপি অ্যাস্ট্রোলজার, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় জ্যোতিষ ভিত্তিক ইউটিউব চ্যানেল HR অ্যাস্ট্রোলজি, অর্থাৎ হিউম্যান রিসোর্স অ্যাস্ট্রোলজি। অ্যাস্ট্রোলজি একটি মানব সম্পদ, সেই দৃষ্টিকোণ থেকেই আমরা প্রত্যেকটা ভিডিও আপনাদের জন্য নিয়ে আসি, যাতে আপনাদের কিছু উপকারে আসে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল বিষয়ে প্রবেশ করি। বন্ধুরা, তুলা রাশি এবং তুলা লগ্নের রাজ্যকারী গ্রহ হচ্ছে শনি মহারাজ। বন্ধুরা, তুলা রাশিটি হচ্ছে রাশিচক্রের সপ্তম রাশি, আর এই তুলা রাশির অধিপতি বা মালিক হচ্ছে শুক্র গ্রহ, যেটা কিনা সুখ এবং সমৃদ্ধির কারক গ্রহ। ভীষণ সুখ ভোগ, লাক্সারি জীবন, ভীষণই লাবণ্যপূর্ণ হয়ে থাকেন এই তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকারা। সেই তুলা রাশির পঞ্চম ভাবে, অর্থাৎ যেটা কিনা আমোদ প্রমোদের স্থান, প্রতিভা প্রকাশ বিকাশের স্থান, সন্তানের স্থান, আপনাদের পদপ্রাপ্তির স্থান, পঞ্চম ভাব হচ্ছে সিংহাসন। তুলা রাশি এবং তুলা লগ্নের যোগকারক গ্রহ হচ্ছে শনি মহারাজ, অর্থাৎ কিনা একাধারে কেন্দ্রপতি এবং কোণপতি একই গ্রহ। কেন্দ্রপতি মানে চতুর্থ ঘর, তুলা রাশি থেকে 4 নম্বর ঘর হচ্ছে মকর রাশি, সেই মকর রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনি মহারাজ। আবার পঞ্চম ঘর হচ্ছে কুম্ভ রাশি, সেই কুম্ভ রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনি মহারাজ। কুম্ভ রাশিতেই শনি মহারাজ অবস্থান করছে। ভীষণই শুভ ফলের ব্যাপ্তি বা আশা আপনারা করতেই পারেন, আপনাদের জীবনে আসার কথা। কিন্তু বন্ধুরা, প্রথমে একটা ভীষণ ডিস্টারবেন্স গেছে। রবি মহারাজ অবস্থান করছিল শনি মহারাজের সাথে কুম্ভ রাশিতে, তার ফলে শনি এবং রবির মধ্যে দ্বৈত স্বভাব, বিরোধী স্বভাব, তার ফলে শুভ প্রভাব তো পাননি। বিভিন্ন দিক থেকে অর্থ নষ্ট হয়েছে, সন্তান থেকে আঘাত এসেছে, প্রতিভার বিচ্ছরণ ঘটেনি, যে পোস্টে ছিলেন সেই পোস্টে ভীষণই অসুবিধার মধ্যে থাকতে হয়েছে। শনি মহারাজ এবং মঙ্গল গ্রহ একই স্থানে অবস্থান করার ফলে তথৈবচ অবস্থা হলো, কারণ শনি এবং মঙ্গলের মধ্যে রয়েছে দ্বৈত স্বভাবযুক্ত প্রভাব। দুজনের মধ্যে ভীষণই সাপে নেউলের পরিস্থিতি। তার ফলে আপনাদের পেটের সমস্যা, শারীরিক সমস্যা, এটা সন্তান নিয়ে সমস্যা, বিভিন্ন দিক থেকে অসুবিধা এসেছে এবং আর্থিক সমস্যা ভীষণভাবে জর্জরিত হয়েছেন। আয়ের তুলনায় ব্যয় যথেষ্ট পরিমাণ বৃদ্ধি পেয়েছে, কারণ আপনাদের ধনস্থানের মালিক হচ্ছে বৃশ্চিক রাশি, সেই বৃশ্চিক রাশির মালিক হচ্ছে মঙ্গল গ্রহ, সেই মঙ্গল গ্রহ শনির খপ্পরে পড়ে গেছিল। তবে না বন্ধুরা, সেই সমস্ত কিছুর অবসান ঘটতে চলেছে আগামী 15 এপ্রিলের পর থেকে। রবি মহারাজ একাদশপতিও খুব শুভ প্রভাব দেবে, মেষ রাশিতে তুঙ্গস্থ অবস্থায় থাকবে, এবং মঙ্গল গ্রহটিও কুম্ভ রাশি থেকে তার ট্রানজিট ঘটবে তার পরবর্তী রাশিতে মীন রাশিতে। ফলে আপনাদের আর্থিক বিষয়ে ভীষণ শুভ প্রভাব আসবে, ফাটকা কিছু উপার্জন হতে চলেছে। শেয়ার মার্কেটের সাথে যারা যুক্ত আছেন সেখান থেকে আয় পরিমাণ বৃদ্ধি পাবে, মানি মার্কেটিং এর সাথে যারা যুক্ত আছেন তাদের সুযোগ সুবিধা আসবে, এবং আপনারা যারা বিভিন্ন ধরনের কর্মে যুক্ত রয়েছেন সেই কর্মের এনহ্যান্স ঘটবে। ব্যবসায় যারা যুক্ত আছেন ব্যবসার থেকেও আপনাদের আয় এবং উন্নতিকে নির্দেশ করছে। ব্যবসায় আপলিফমেন্ট ঘটবে, নতুন ব্যবসা শুরু করবারও ভীষণ শুভ সময়। যাদের একটি ব্যবসা আছে তারা একাধিক ব্যবসা এই সময় শুরু করতে পারেন। আরো নতুন নতুন ব্যবসা স্টার্ট করবার সময় রয়েছে তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের। এবং যাদের কোনো ব্যবসা নেই, দীর্ঘদিন ধরে পরিকল্পনা করে আসছিলেন, তারাও ব্যবসা শুরু করতে পারবেন। এবং যারা দীর্ঘদিন ধরে চাকরির চেষ্টা করছিলেন তারা চাকরি হতেও হচ্ছে না, বিভিন্ন বাধা এসে আপনাদের চাকরি যেন মুখের গ্রাস কেড়ে নিচ্ছিল, কারণ আপনাদের দশম ভাবে রাহুর দৃষ্টি রয়েছে। সেই ব্যাপারটাও আপনারা অনেকটা সুন্দর জায়গায় চলে যাবেন, কারণ রাহু গ্রহটি বুধ গ্রহের নক্ষত্রে অর্থাৎ রেবতী নক্ষত্রে থাকার জন্য আপনাদের কর্মে বাধা আসছিল, কর্ম হতেও কর্ম বা চাকরি প্রাপ্তি ঘটছিল না। পরবর্তী সময় এই রাহু গ্রহটি শনি মহারাজ 26 নম্বর নক্ষত্রে
অর্থাৎ উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবে। কর্মে আপনাদের ভীষণ শুভ প্রভাব আসছে, নতুন করে চাকরি প্রাপ্তে বা চাকরিতে প্রমোশন বা আপলিফমেন্ট এই সমস্ত বিষয় হচ্ছে। এছাড়া শুক্র প্রভাবিত রাশি হওয়ার জন্য আপনাদের সমস্ত দিকেই সফলতা আসবেই। আর্থিক ব্যাপারে আপনাদের ভীষণ উন্নতির জায়গায় নিয়ে যাবে। আপনাদের আর্থিক যে অবনতি ঘটেছিল, আর্থিক ব্যয়ের মাত্রা যেটা বেড়ে গেছিল, সেই সমস্ত জায়গা থেকে আপনারা ভীষণ সুন্দর জায়গায় পৌঁছে যাবেন। সেই সমস্ত বাধা কেটে গিয়ে আপনাদের আর্থিক জোয়ার আসছে এবং সামগ্রিক দিক থেকে ব্যবসা, চাকরি, সন্তান, প্রতিভা সমস্ত ব্যাপারে শুভ প্রভাব দিয়ে আসবে শনি মহারাজ। কারণ শনি মহারাজ আপনাদের রাজযোগকারী গ্রহ, এই যোগকারী গ্রহ আপনাদের পঞ্চম ভাবে, অর্থাৎ কিন্তু আপনাদের কোনোভাবে যেটিকে ভীষণই শক্তিশালী স্থান বলা হয়েছে এবং এই স্থানটি হচ্ছে মূল রাশি চক্রের একাদশ ভাব কুম্ভ রাশি এবং কুম্ভ রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনি মহারাজ। সেই শনি মহারাজ কুম্ভ রাশিতে অবস্থান করছে। তার ফলে অভূতপূর্ব সাফল্যের দিন আগামী দিনে আপনারা প্রবেশ করছেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং পরিচিত জনের সাথে যাদেরকে ভিডিও দিলে পরে উপকার আসবে তাদের কাছে ভিডিওটিকে শেয়ার করুন। আর যারা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করব এইরকমই নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই বলে সকলের সামগ্রিক শ্রীবৃদ্ধি এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের এপিসোড থেকে বিদায় নেব। সম্পূর্ণ এপিসোডটি দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।